এবং আমরা আমাদের ওয়েবসাইটের শেষের দিকে এসে গেছি। আমরা আমাদের এখন পেজগুলোকে আমরা সুন্দর করে সাজাবো। অ্যাবাউট পেজটার এই ক্ষেত্রে তোমরা এভাবে তোমাদের যে ছবি আছে, তোমাদের নিজেদের ছবি কিংবা যদি তোমাদের কোনো গ্রুপ ছবি থাকে কিংবা তোমাদের ওয়েবসাইটে যদি লোগো টোগো থাকে, অ্যাবাউট পেজে তোমরা সেটা দিতে পারো। এভাবে তোমরা এডিট ইমেজে গিয়ে সেই ইমেজটা এডিট করতে পারো। এখানে সেই অপশনালিটিগুলো আছে, এভাবে ক্রপ করতে পারো। এই লোকটার ফেসটাই এই ওয়েবসাইটের জন্য যথেষ্ট। এবং তুমি ক্রপ করার পরে সেভ করলেই ইমেজটা সেভ হয়ে যাবে। এবং তুমি এটাকে যদি লেফটে অ্যালাইন করো তাহলে টেক্সটগুলো সব রাইট দিয়ে যাবে। এবং আমরা যদি এটাকে ফুল সাইজ এবং ইনসাইট ইনটু পোস্টে ক্লিক করি তাহলে পোস্টে যাবে। এবং এখানে কোনো ইউআরএল না থাকাই ভালো, কারণ এখানে ক্লিক করলে যাতে অন্য কোনো ইউআরএল চলে যেতে না পারে। এবং সেটা আমাদের পোস্টের মধ্যে চলে গেছে। যদি এইবারে আমরা গুগলে যাই, কিছু ডামি টেক্সট আমরা যদি সেটা জেনারেট করি এবং এটা কয়েকটা প্যারাগ্রাফের যদি এই টেক্সটটা হয় তাহলে বোধহয় সুন্দর দেখায়। একটু বেশি লাইনের। কপি দ্য ক্লিপবোর্ড এবং এখানে যদি আমরা এটা পেস্ট করি এবং যদি আমরা এটাকে আপডেট দেই তাহলে আমাদের অ্যাবাউট পেজে গিয়ে দেখা যাবে যে খুব সুন্দর করে আমাদের অ্যাবাউট পেজটা তৈরি হয়ে গেছে। এই লিভের রিপ্লাইটা আমরা এডিট করতে পারি। আমরা যদি স্ক্রিন অপশনে যাই, হ্যাঁ, ডিসকাশনে যাই, ডিসকাশন যদি চেক করি নিচে আমরা দেখতে পাবো যে আসলে অ্যালাউ কমান্ড এবং অ্যালাউ ট্র্যাক ব্যাক এবং প্লাগ পিন ব্যাক। এবং এটা অবশ্যই পেইড অনলি পেজ নাও, তাই পেইড অনলি আমরা আনচেক করি। এটা যদি আমরা আপডেট দেই তাহলে আমরা আমাদের অ্যাবাউট পেজে গিয়ে এবারে দেখতে পাবো যে এটার নিচে আসলে কোনো কোনো আসলে লিভের রিপ্লাই কিংবা এই ধরনের কমান্ডের কোনো ব্যবস্থা নাই। আমরা এবারে আমাদের কন্ট্যাক্ট পেজ এডিট করব। ফিটনেস ভিডিও, স্টার্ট এ ফ্রি ট্রায়াল, অ্যাবাউট। এবং আমাদের শেষের পেজটা হচ্ছে এডিট আওয়ার কন্ট্রাক্ট পেজ। আমরা কন্ট্রাক্ট পেজে যাই এবং এই অ্যালাউ কমান্ড আমরা আসলে এবং আমরা আপগ্রেড দেই। আমাদের এইবার একটা প্লাগ ইন ইউজ করতে হবে যেটা আমাদের একটা কন্ট্রাক্ট পেজে একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করতে সাহায্য করবে, যেটা আমরা প্রথমে দেখছিলাম। আমরা খুঁজি বিগ কন্ট্রাক্ট, বিগ বিগ কন্ট্রাক্ট। আমরা যদি সার্চ করি তাহলে আমরা বিগ কন্ট্রাক্ট ফর্ম পাবো। এটা আমরা যদি ইনস্টল করি আমরা এটা ডিটেলস আর দেখে নিতে পারি এটা কত মানুষ ইউজ করছে, কতবার করছে। এবং এটা আমরা যদি ইনস্টল করি এবং অ্যাক্টিভ করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের কন্ট্যাক্ট ফর্মটা কিভাবে কাজ করে। তোমরা সেটিংসে গিয়ে দেখতে পারো এটা কিভাবে কাজ করে। ইমেলগুলো আসলে কোথায় যাবে, সেটিংসে গিয়ে জেনারেল ইমেলে তুমি লিখবা তোমার ইমেল অ্যাড্রেস। এখানে তোমার অ্যাপয়েন্টমেন্ট ইমেল, কোথায় তোমার আসলে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করবে তারা তোমার সাথে দেখা করার জন্য। এখানে তোমার ইমেলের সাবজেক্ট কি হবে এবং অ্যাপয়েন্টমেন্ট এটার ইমেলের সাবজেক্ট কী হবে এগুলা তোমরা দেখবে। এবং এখানে আরও অনেক সেটিংস আছে যেগুলো তোমরা আসলে পরে পরে দেখতে পারো। আমি সেভ চেঞ্জে ক্লিক করতেছি। এবারে আমার সব পেজে গিয়ে আমি কন্ট্যাক্ট পেজে যাব। কন্ট্যাক্ট পেজে গিয়ে হচ্ছে ওইটা মুছে দেব। আর যদি বিগ কন্ট্যাক্টে যাই এখানে আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম দেখতে চাই এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য ক্যালেন্ডারটা দেখতে চাই।
এবং ইনসার্ট টু দ্য পেজ যদি দেই তাহলে একটা শর্টকাট এখানে চলে যাবে। আমরা যদি আপগ্রেড দেই তাহলে দেখা যাবে যে আমাদের কন্ট্যাক্ট পেজটা তৈরি হয়ে গেছে। এবং তোমরা দেখছো এটা কত ইজি ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে কন্ট্যাক্ট পেজ তৈরি করা। এবং আমরা পেজগুলো এভাবে খুব সহজে তৈরি করে নিতে পারি। এবার আমরা দেখবো আমরা আসলে কিভাবে এই সাইড বারটা চেঞ্জ করতে পারি। আমরা অন্য পেজগুলো ক্লোজ করে দেই। আমরা ড্যাশবোর্ডে যদি যাই, অ্যাপিয়ারেন্স, উইজিটস, উইজিটসই সাইডবার নিয়ন্ত্রণ করে। সাইডবারে আমরা অনেকগুলো জিনিস দেখতে চাইতেছি, আমরা এখান থেকে শুধু সার্চটা রাখবো, বাকিগুলো সব আমরা সরাই দেব। আমাদের এটাও দরকার নাই, আর্কাইভও দরকার নেই, ক্যাটাগরি দরকার নেই, মেটাও দরকার নাই। আমাদের সার্চ বার দরকার এবং আমরা একটা টেক্সট আসলে এখানে রাখতে পারি। এবং লগইন পেজের জন্য টেক্সটটা দরকার। লগইন পেজের জন্য যে শর্টকাটটা আছে সেটা আমরা লিখবো। আগে এটার একটা টাইটেল দিয়ে নিই লগইন, এবং শর্টকাট হচ্ছে থার্ড ব্র্যাকেট লগইন LOGIN আন্ডারস্কোর ফর্ম থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবং যদি আমরা এটাকে সেভ করি এবং আমরা যদি এইবারে এবং আমাদের রিসেন্ট পোস্টটা আমরা দিয়ে দিতে পারি। আসলে রিসেন্ট পোস্ট কি আছে আমাদের সেটা দেখার জন্য সেভ। এবং এখন যদি আমি আমার ওয়েবসাইটে যাই এবং কন্ট্যাক্ট পেজে ক্লিক করি, আমি দেখতে পাবো যে সার্চ বার আছে, লগইন আছে এবং রিসেন্ট পোস্ট আছে। এবং অন্য পেজে গিয়ে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এখানেও ওই সাইড বার হিসাবে এগুলাই আছে। আমরা যদি আবার অ্যাবাউট পেজে যাই, লগইন আমরা এখান থেকে করতে পারি ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়া। এবং আমরা শেষে তোমাদের যেটা দেখাবো যে কিভাবে তুমি একটা লোগো তৈরি করতে পারবে। আমরা pixlr.com এ যাই, নিউ ইমেজ, এগুলো প্রথমে ক্লোজ করে নেই, ক্রিয়েট এ নিউ ইমেজ। এইটা আসলে কোনো একটা নির্দিষ্ট মাপের না, তো আমার মনে হয় 160 আর 50 মানে 160/50 ভালো। আসলে একটু বড় 160/60 হওয়া আসলে ভালো। এবং এটা যদি ট্রান্সপারেন্ট হয়, কারণ লোগোর পিছনে যে ব্যাকগ্রাউন্ড থাকে সেটা যদি তোমাদের দেখা যায় সেটা ভালো হয়। এবং ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হইলে পরে এবং তোমার যদি পিএনজি ইমেজ হয় তাহলে দেখা যাবে যে তোমাদের পিছনের ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। আমাদের এখানে যে তোমার ডিজাইনিং এর কোর্স আছে ফটোশপের, সেখানে এই বিষয়ে ভালো করে আলোচনা করা হয়েছে, তোমরা গিয়ে এই কোর্সটা দেখতে পারো। এবং আমরা একটা ইটালিক গেট লিখি এবং এটা একটু বড় করি এবং এটার একটা কালার দেই। ওকে, ওকে। এবং যদি আমরা আর একটা টেক্সট এখানে লিখি এবং যদি এটা একটু বাইরে লিখি তাহলে সেটা আসলে ওই একই জায়গায় হবে না, নতুন করে হবে। এবং আমাদের একটা নতুন নতুন করে লেখা দরকার, একটার উপরে যাতে আরেকটা না পড়ে। এবং এটা যদি গ্রিনিশ টাইপের হয়, তোমার ব্লু আর গ্রিন। এবং তোমরা লোগো তৈরি করার সময় অবশ্যই অনেক বেশি সময় দেবে, যেটা অনেক অ্যাট্রাকটিভ হয়। কিন্তু আমি যেহেতু খুব তাড়াতাড়ি
করে যাচ্ছি ওয়েবসাইটের জন্য তোমাদের দেখানোর জন্য, তোমরা সেটা করতে পারো। এবং এটা যদি একটু ছোট হয় তাইলেই বোধহয় ভালো হয়। গেটটা যদি ছোট হয় আর গেটটা যদি ছোট হয় আর ফিটটা যদি আরো ছোট হয় তাইলে বোধহয় জিনিসটা কেটে যায়, জিনিসটা আসলে মিল মতো হয়। লোগো তৈরি করার জন্য একজন প্রফেশনাল লোকজন নেওয়াই ভালো, কারণ হচ্ছে লোগোর পিছনে অনেক ফ্যাক্টর কাজ করে যেটা তোমার আসলে ব্র্যান্ড আইডেন্টিটির সাথে যুক্ত। এবং তোমার একটা লোগোই তোমার আসলে কোম্পানিটাকে রিপ্রেজেন্ট করবে। তোমরা এটা আরো ভালোভাবে বানাবে এবং আমি এখানে দেখাচ্ছি যাতে তোমরা সহজেই তোমাদের বিজনেস স্টার্ট করতে পারো। এবং এটা যদি তুমি পিএনজিতে সেভ করো তাহলে দেখবা তোমরা আসলে যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড জেপাকে সেভ করলে এটা পিছনে হোয়াইট থাকে, আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে চাই যে কারণে আমরা পিএনজিতে সেভ করতেছি। এবং যখন আমাদের সেভ হয়ে যাবে তখন আমরা আসলে অ্যাপিয়ারেন্সে যাব। আমাদের হেডারে হচ্ছে চুজ আওয়ার ইমেজ, ওপেন, আপলোড। আমরা আমাদের ওয়েবসাইটের একদম শেষ পর্যায়ে এসে গেছি এবং যখন আমরা আমাদের লোগোটা আপলোড করে ফেলবো, আমরা যখন এটা দিব তখন হবে না, কারণ হচ্ছে আমরা এটার কন্টিনিউ সেভ করি নাই, সেই কারণে এটা হচ্ছে না। যদি আমরা স্কিপ ক্রপিং অ্যান্ড পাবলিশ ইমেজ অ্যাজ ইন এটা ক্লিক করি তাহলে আমাদের আমাদের লোগোটা আসলে ফিট হবে। কিন্তু তারপরেও যদি আমরা এটাকে দেখতে চাই দেখতে পারবো না, কারণ হচ্ছে আরও এক ধাপ আমাদের এখানে করতে হবে, মানুষজন এসে এখানে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, ভুল হয়, যে জন্য আমি তোমাদের বারবার দেখাচ্ছি। এখানে তুমি সেভ চেঞ্জে ক্লিক করবে, অলওয়েজ ওয়ার্ডপ্রেসে কাজ করার সময় সেভ চেঞ্জে ক্লিক করলে তোমার আসলে লোগোটা আসবে। তুমি দেখতে পাচ্ছ যে তোমার ওয়েবসাইটের লোগোটাও এখন জায়গা মতো আছে এবং সেটা অন্য পেজেও দেখা যাচ্ছে। এবং এটাই আমাদের ওয়েবসাইট, পূর্ণাঙ্গ ওয়েবসাইট যেটা আমরা বানাইতে পারি, ফুল মেম্বারশিপ ওয়েবসাইট। আশা করি তোমাদের ভবিষ্যতের ওয়েবসাইটের কাজ তোমরা সুন্দর করে করতে পারবে এবং তোমাদের সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ।